ক্লাস 9-এর রৈখিক সহ সমীকরণ এই যে চ্যাপ্টারটা আছে কোষে দেখি 5.7, ঠিক আছে। এই চ্যাপ্টারের 17খানা অঙ্ক আমি প্রথমে দিয়ে দিয়েছি। এটা 18 নম্বর অঙ্ক। হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ার 1 ঘন্টা পরে বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে ছাড়ার 1 ঘন্টা পরে বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে এবং তারপর পূর্বের বেগের 3/5 অংশ বেগে চলে, নির্দিষ্ট সময়ে 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। যদি বিশেষ কারণটি পূর্বস্থান থেকে আরও 50 কিলোমিটার দূরবর্তী স্থানে হতো, তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থলে পৌঁছাতো। তাহলে মোট কত পথ চলেছিল এবং পূর্বের বেগ কত ছিল হিসাব করি। অঙ্কটা যথেষ্ট ঘোরানো পেঁচানো, বুঝতে পারছ। যে হাওড়া স্টেশন থেকে ছেড়েছে, তাহলে প্রথমে আমি গতিবেগটা ধরে নেব। ধরি গতিবেগ x কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর সময় হচ্ছে y ঘন্টা। তাহলে দূরত্ব কত হবে এখানে দূরত্ব গতিবেগ ইন্টু সময়, মানে xy কিলোমিটার। এবার প্রথম 1 ঘন্টায় ধরে নিচ্ছি x কিলোমিটার গেছে প্রথম ঘন্টায়, তাহলে প্রথম 1 ঘন্টায় যায় x কিমি। তাহলে অবশিষ্ট পথ কতটা, বাকি পথ আর কি, অবশিষ্ট পথ কত হবে? দূরত্ব মোট ছিল xy, তা থেকে x বাদ যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অবশিষ্ট পথ। ওকে, এবার দেখো অবশিষ্ট পথ কতটা, xy মাইনাস x কিমি। ওকে, এবার তাহলে 1 ঘন্টা দেরি করার পরে ট্রেনটির গতিবেগ কত হলো? 1 ঘন্টা দেরি করার পর ট্রেনটির গতিবেগ ওই যে বলেছে 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়, তাহলে 3x/5 কিমি। ওকে, তাহলে 1 ঘন্টা এত, তাহলে অবশিষ্ট পথটা যে ছিল xy মাইনাস x কিমি। পথ যেতে সময় লাগে, কত সময় লাগে? এই যে বাকি পথটা ছিল কত, xy মাইনাস x বাই এইটা 3x/5। ওকে, এই সময়টা লেগেছে বাকি পথ যেতে। অতএব যে সমীকরণটা দাঁড়াবে, দেখো প্রথমে 1 ঘন্টা দেরি করে ছেড়েছে, 1 ঘন্টা আবার রাস্তায় ওয়েট করেছে, প্লাস এই যে সময়টা লেগেছে xy মাইনাস x বাই 3x/5 ইজিক্যাল টু সময় ছিল y ঘন্টা, মোট আরও 3 ঘন্টা বেশি সময় নিয়েছে, তাহলে y+3। এইটাকে আমাকে কী করতে হবে, সমাধান করে একটা মান বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বার করব? এটা তো 2 হচ্ছে, এটা থাকছে xy মাইনাস x ইন্টু 5/3x, এই যে ভাগ ছিল এটা গুণ করলাম, উল্টে গেল। তারপরে কী হলো, মাইনাস y ইজিক্যাল টু 3, আর এটা +2 ছিল, ওপাশে চলে গেল, কি হলো, -2 হয়ে গেল। ওকে, এরপরে দেখো এইটা তাহলে গুণ করলে কত হচ্ছে, 5xy মাইনাস 5x বাই 3x, ওকে, বাই 3x ভাগ করলে এটা বাই 3x ইজিক্যাল টু 1, আর ইজিক্যাল টু মাইনাস y ইজিক্যাল টু 1। এবার দেখো এখানে x কমন নিয়ে নাও, উপরে 5x কমন হয়ে যাচ্ছে, 5x কমন নিলে 5x যদি কমন নিই তাহলে কি থাকবে, y মাইনাস 1 বাই 3x মাইনাস y ইজিক্যাল টু 1। এই যে x কেটে গেল, তাহলে এটা কি হলো, 5y মাইনাস 5, এই যে 5 দিয়ে গুণ করে দিলাম,
বাই 3 মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1। ওকে, তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কি হচ্ছে দেখো, ভগ্নাংশের যোগ বিয়োগ করলে হচ্ছে লসাগু 3, তাহলে 5y মাইনাস 5 মাইনাস 3y, এই যে 1 ছিল এখানে 1 3 3, 3y ইজিক্যাল টু 1। তাহলে এখানে কত হচ্ছে 2y মাইনাস 5 ইজিক্যাল টু 3 একে 3, এই যে ক্রস মাল্টিপ্লিকেশান হয়ে গেল। তাহলে 2y সমান 3 প্লাস 5, তাহলে y সমান হয়ে যাচ্ছে কত 8/2, তার মানে 4। তাহলে y সমান 4 বেরোলো, এটা একটা ইকুয়েশান, মানে সময়টা 4 ঘন্টা বেরোলো। ওকে, একটা ইকুয়েশান হলো। এবার আবার বলেছে দেখো যে অঙ্কটায় কি বলেছে 50 কিমি দূরত্ব, এই যে 50 কিমি দূরত্ব এইখানটা দেখো অঙ্কটাতে, এই যে 50 কিমি দূরবর্তী স্থানে হতো, যদি আরও 50 কিমি দূরবর্তী স্থানে হতো তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থলে পৌঁছাতো। তাহলে এখানে আমরা লিখব প্রথমে যে 50 কিমি দূরবর্তী, 50 কিমি দূরবর্তী স্থানে যদি কারণটি হতো তবে দূরত্ব হতো কত হতো x প্লাস 50 কিমি, x প্লাস 50 কিমি। ওকে, তাহলে হাওড়া স্টেশন থেকে ওই স্থানটি পৌঁছাতে সময় কত লাগতো, তাহলে সময় লাগতো হচ্ছে এই যে x প্লাস 50 মানে দূরত্ব বাই গতিবেগ, x প্লাস 50 বাই x এত ঘন্টা। তাহলে এখানে অবশিষ্ট সময় কত, বাকি যে অবশিষ্ট দূরত্ব মানে অবশিষ্ট পথ কত হতো xy মাইনাস এক্স, আবার মাইনাস 50 কিমি পরে বলেছে তো দূরবর্তী স্থান, 50 কিমি দূরবর্তী স্থানে বলেছে, তাহলে মাইনাস 50 হবে আরও। এবার অতএব 1 ঘন্টা দেরি করার পর 3x/5 কিমি পার ঘন্টা যেতে সময় লাগতো, কত সময় লাগতো হচ্ছে xy, এই যে পথটা অবশিষ্ট পথটা xy মাইনাস এক্স মাইনাস 50 বাই ওই যে আগে ছিল 3x/5, ক্লিয়ার, 3x/5 এই সময়টা লাগতো, এটা হচ্ছে সময়, এই সময়টা লাগতো। এবার বলেছে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থলে পৌঁছে যেত, অতএব 1 ঘন্টা 20 মিনিট সমান 1 ঘন্টা 20 মিনিট মানে 1 পূর্ণ 20 60, 1 পূর্ণ 20 60, 20 3 60, 1 3 একে 3 1 4 3, তার মানে হচ্ছে 4/3 ঘন্টা। ওকে, এবার যেটা হচ্ছে যে সমীকরণটা কী হবে তাহলে, অতএব x প্লাস 50/x মানে এই যে সময়টা x প্লাস 50/x প্লাস 1 ঘন্টা দাঁড়িয়েছিল প্লাস এই যে সময়টা লেগেছে xy মাইনাস এক্স মাইনাস 50/3x ইন্টু 5, এই যে 3x/5 ছিল, 5টা উপরে লিখলাম, -4 ইজিক্যাল টু এই যে বলেছিল 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছতে, তখন 3 ঘন্টা মাইনাস আবার বলেছে 1 ঘন্টা 20 মিনিট মানে 4/3 ঘন্টা মাইনাস 1, এইটা হচ্ছে আমাদের, ওরে বাবা 1 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 1 পূর্ণ 20 60 দিয়ে ভাগ করলাম, ঘন্টা হয়ে গেল 4/3 ঘন্টা। তাহলে সমীকরণটা হচ্ছে এইটা দাঁড়াচ্ছে, আগে সময় লাগছিল 1 ঘন্টা x প্লাস 50/x প্লাস 1 ঘন্টা দাঁড়িয়েছে
প্লাস পরে সময় লেগেছে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস 50/3x/5, সেই 5টা উপরে গুণ করে দিয়েছি 4 ঘন্টা। তারপরে যেটা বলেছিল যে 4 ঘন্টা হচ্ছে ওয়াই, মানে 4 ঘন্টা হচ্ছে কি সময়টা লেগেছে, কম লাগতো, ইজিক্যাল টু এই যে 3 ঘন্টা আগে লেগেছে, 3 ঘন্টা আগে পৌঁছতো, তারপরে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, এই যে 4/3 আগে পৌঁছে যেত, মানে মাইনাস করে দিলাম, বাকি সময়টা বেরোবে মাইনাস 1 ঘন্টা, রেস্ট নিচ্ছে 1 ঘন্টা, মানে দাঁড়িয়েছিল। এইটাকে আমাকে সমাধান করতে হবে। কি করে সমাধান করব? এটা এক্স প্লাস 50/x প্লাস 5 ইন্টু xy মাইনাস এক্স মাইনাস 50/3x, ঠিক আছে, 3x। এবার এই যে 4 ঘন্টা আছে, আমি লিখে দিলাম এটা মাইনাস ওয়াই সমান, এইটা বিয়োগ করতে হবে, তাহলে এইটা -4 ছিল, আচ্ছা -4, এটা তো আচ্ছা 4-এর জায়গায় আমি ওয়াই লিখলাম, তারপরে লিখব 3 মাইনাস 4-এর 3 মাইনাস 1। এবার আমি কি করব, এখানে ওয়াই সমান 4, ওয়াই সমান 4 বসিয়ে, কারণ আগে সমীকরণটায় আমরা দেখেছি এই যে ওয়াই সমান 4 বেরিয়েছে, কোথায়, এই যে ওয়াই সমান 4 বেরিয়েছে, সেই ওয়াই সমান 4 এই সমীকরণটায় বসাবো। এই সমীকরণটায় বসালে কি হবে দেখো, এই সমীকরণটায় বসালে কি দাঁড়াচ্ছে, মানে ওয়াই যেখানে আছে সেখানে 4 লিখে দেবো আমরা, তাহলে এখানে লিখব অর এক্স প্লাস 50/x প্লাস 5 ইন্টু ওই যে ওয়াই এর মান বসিয়ে দিলাম এখানে 4, তাহলে কত হচ্ছে 4x মাইনাস এক্স মাইনাস 50/3x মাইনাস ওয়াই ছিল, ওয়াইয়ের জায়গা লিখলাম 4, ঠিক আছে। এইটাকে ওয়াই করো, সব থেকে সুবিধা, যে ওয়াই সময়টা বাদ দিয়ে দিলাম, ওয়াইয়ের জায়গায় লিখলাম 4। এবার কি করব, এইটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেবো। লসাগু হচ্ছে 3, এটা তো 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, তাহলে 2 3 6 মাইনাস 4, ওকে, পরের 6 মাইনাস 4। এবার দেখো পরের লাইনটা কি হচ্ছে, আমরা এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব। ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কি হচ্ছে, লসাগু হচ্ছে 3x, এক্স দিয়ে ভাগ করলে কি থাকে 3, তাহলে এটা হচ্ছে 3x প্লাস 150, 50 3 150, তারপরে প্লাস এখানে তো 3x দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এটা কত হচ্ছে 3x, 4x মাইনাস x 3x, তাহলে 5 3 15x মাইনাস 5 5 25 250, ঠিক আছে, ইজিক্যাল টু এটা কত থাকছে 2-এর 3 যোগ 4, এবার হচ্ছে 18x মাইনাস 100, এই যে 250 থেকে 150 বাদ, বাই 3x ইজিক্যাল টু এইটা যোগ বিয়োগ করলে কত হচ্ছে 3 4 12, 3 4 12, 12 দিয়ে 14, 14 3, এটা 3x, 14 3, ক্লিয়ার, এটা যোগ করেছি 14 3, এই 3 কেটে গেল, তাহলে কি থাকলো x আছে, তার মানে 18x মাইনাস 14x, এই যে এটা গুণ করলে তো 14x হয়, সমান চিহ্নের পাশে নিয়ে চলে এলাম 14x ইজিক্যাল টু 100, তাহলে 4x, 18x থেকে 14x বাদ দিলে 4x, বা 4x সমান হচ্ছে 100, x সমান হচ্ছে 25 কিলোমিটার পার
আওয়ার, 25 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে গতিবেগ। ঠিক আছে, তাহলে ট্রেনটির মোট পথ কতটা গেছে? ট্রেনটির মোট পথ সমান ওই যে এক্স ওয়াই ছিল, তার মানে 25 × 4 সমান হচ্ছে, ওয়াইটা 4, এক্সটা 25, 25 × 4 100 কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে দূরত্ব গেছে, আর 25 কিলোমিটার হচ্ছে গতিবেগ গেছে। ক্লিয়ার? অঙ্কটা যথেষ্ট টাফ, একটু ভালো করে প্র্যাকটিস করো, না বুঝলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও পরে পেয়ে যাবে। ওকে।